ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে শুক্রবার ৭ ফেব্রুয়ারি দিল্লিতে তলব করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ তথ্য নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে জানান, সাউথ ব্লকে বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে ভারত সরকার তার উদ্বেগ প্রকাশ করে। ভারত জানায়, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী হতে চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ে বৈঠকে কয়েকবার পুনরাবৃত্তি করা হয়। তবে ভারত অভিযোগ করে যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচক চিত্রিত করে এবং অভ্যন্তরীণ সমস্যা সমাধানে দায়ী করা হচ্ছে। ভারত এসব বিবৃতিকে ক্রমাগত নেতিবাচকের জন্য দায়ী করেন। হ্যালো ফিনিশ ওয়াইনউড লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন, আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। এছাড়াও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে উল্লেখ করে যে শেখ হাসিনার বিরুদ্ধে করা মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয় এবং এর সাথে ভারতের কোনো সম্পর্ক নেই। তারা আশা করেন যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ না করে ভারতের প্রতি যথাযথ প্রতিদান দেবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক বৃদ্ধি করে তুলবে। ভারতের এই তলবের পরিপ্রেক্ষিতে গত ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা ভার্চুয়ালি দিল্লি থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি অনুষ্ঠানে অডিও বক্তব্য দেন, যা অভ্যুত্থানের অংশ নেওয়া ছাত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাদের মধ্যে অভিযোগ উঠে যে শেখ হাসিনার বক্তব্য ভারতকে উস্কানিমূলক হতে পারে। এদিকে ৬ ফেব্রুয়ারি ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারা আগেও ভারতকে আহ্বান জানান যে শেখ হাসিনা যেন কোনো প্ল্যাটফর্মে উস্কানিমূলক বক্তব্য না দেন। ভারতের পক্ষ থেকে জানানো হয় যে শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব বক্তব্য প্রদান করে এবং ভারতের প্ল্যাটফর্ম থেকে কিছু করছেন না। এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবাদপত্র পাঠানো হয়।